প্রিন্সিপালস অফ গুড রাইটিং এই এসএটিটা আমরা টেক্সট অ্যানালিসিস করেছি, সেখান থেকে 4টি ভিডিও আপলোড করেছি, খুব সুন্দরভাবে টেক্সট অ্যানালিসিস করা হয়েছে। এবার আমাদের কোশ্চেন আনসারের পালা, যেমনটা করে থাকি টেক্সট অ্যানালিসিসের পরে কোশ্চেন আনসার করে থাকি, তো ঠিক তেমনটাই এটা সেট 1, ঠিক আছে। এটা প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে কোশ্চেন আনসার থেকে সেট 1, এখানে খুবই ইম্পর্টেন্ট 20টা প্রশ্ন এখানে আমরা ডিসকাস করব। আর আগে টেক্সট অ্যানালিসিসের 4টে ভিডিও যারা দেখেছো তারা আনসারগুলো আশা করছি ইজিলি দিতে পারবে। আমার আনসার দেওয়ার আগেই তোমরা আনসার দিতে পারবে এবং আনসার দেওয়ার চেষ্টা করবে। ওকে, আমি তো আনসার বলেই দিচ্ছি, তার আগে তোমরা দেওয়ার চেষ্টা করবে। এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তাহলে তোমাদের এই কোশ্চেন আনসারগুলো কিন্তু আনসার দিতে সুবিধা হবে, ইজিলি তোমরা দিতে পারবে। গট ইট? তো দেখো এখানে সেট 1 এটা, তার মানে এরপরে কিন্তু আমি এখনও কোশ্চেন আনসারের ভিডিও তোমাদের জন্য আপলোড করবো এখান থেকে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন দেখে নিই। প্রিন্সিপালস অফ গুড রাইটিং, L.A. হিলের লেখা একটা এসে। ফার্স্ট কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ টু বি অ্যাভয়েডেড হোয়াইল রাইটিং? অ্যাকর্ডিং টু L.A. হিল, যখন তুমি লিখবে তখন এদের মধ্যে কোনটিকে তোমাকে অ্যাভয়েড করা উচিত? জার্গন মানে কি? অপভাষা, এটা আমরা লাস্ট ভিডিওতে পড়িয়েছি এইগুলো। জার্গন, রেটরিক্যাল, এমটি ভার্বিয়াজ মানে কি? যেখানে কিছু মিনিংলেস ওয়ার্ড যেখানে ইউজ করা হয়। অল অফ দেম, তো এখানে দেখো 4টি অপশানের মধ্যে অল অফ দেম সবগুলোই কিন্তু অ্যাভয়েড করার কথা বলেছেন L.A. হিল। ওকে, তো অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। সবগুলো মানে অল অফ দেম, এই 3টেই কিন্তু অ্যাভয়েড করার কথা বলা হয়েছে। ম্যাগাজিন ফর টিনেজার্স, ম্যাগাজিনস হবে যেহেতু এখানে আর আছে। ওকে, এখানে ইয়েস হবে। ম্যাগাজিনস ফর টিনেজার্স আর মিন্ট ফর দোজ হু আর এজেড বিটুইন। ম্যাগাজিনস ফর টিনেজার আর মিন্ট ফর দোজ হু আর এজেড বিটুইন, এখানে টিনেজার্সদের ম্যাগাজিনের কথা বলা হয়েছে। তো টিনেজার্সদের সেই ম্যাগাজিনটা যে টিনেজার্সরা পড়ে তার মধ্যে সেই টিনেজার্সদের বয়সের ক্যাটাগরি কোনটা সেটা বলতে বলা হয়েছে। 11 and 20, 10 and 19, 13 and 19, 5 and 19। তো টিনেজার্সদের জন্য যে ম্যাগাজিনটা আছে সেটা কিন্তু অপশান সি হবে সঠিক অ্যান্সার। অপশান সি, 13 and 19। ওকে, 13 and 19, 13 থেকে 19, এই বয়সের মধ্যে যারা বিলং করে তাদের কিন্তু এই ম্যাগাজিন ফর টিনেজার্স, বুঝা গেল? নেক্সট কোশ্চেন, উমেন্স ম্যাগাজিন আর মিন ফর। উমেন্সদের ম্যাগাজিনস বলতে কি মিন করছে? উমেন, চিলড্রেন, গ্রো আপ, অল ক্লাস অফ পিপল। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে উমেন। এগুলো কিন্তু সহজ আনসার, যারা টেক্সটটা পড়েছে অবশ্যই কিন্তু আনসারগুলো ইজিলি দিতে পারবে। উমেন্স ম্যাগাজিনস আর মিন ফর ওমেন, মানে কি উমেন্স ম্যাগাজিনটা উমেনদের জন্য, আর এখানে টিনেজার্সদের ম্যাগাজিনটা কি যারা 13 থেকে 19 বয়সের মধ্যে বিলং করে তাদের জন্য। গট ইট? A writer should always remember the sort of practice which is regular and frequent, rare। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, রেগুলার অ্যান্ড ফ্রিকোয়েন্ট। বোঝা গেল? L.A. হিল গুড রাইটিংয়ের জন্য প্র্যাকটিসের কথা বলেছেন এবং প্র্যাকটিসটা কেমন হওয়া উচিত? রেগুলার অ্যান্ড ফ্রিকোয়েন্ট। ঠিক আছে, রেগুলার অ্যান্ড ফ্রিকোয়েন্ট হওয়া উচিত। এমন নয় যে আজকে করলাম 2 দিন পরে করলাম, এরকম নয়। রেগুলার সেটাকে করতে হবে এবং ফ্রিকোয়েন্টলি করতে হবে। দ্য আথার L.A. হিল অ্যাডভাইসেস উড বি রাইটার টু রিড দ্য নিউজ পেপার। একজন উড বি রাইটার, যে রাইটার হতে চলেছে, তার নিউজ পেপার কেমনভাবে পড়া উচিত? কেয়ারফুলি, কেয়ারলেসলি, প্লেজেন্টলি, হ্যাপিলি। অবশ্যই কেয়ারফুলি হবে, অপশান এ হবে সঠিক অ্যান্সার, কেয়ারফুলি। যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, তোমরা অনেকেই লাইক করছো না ভিডিওটা, লাইক করে দিও এবং ভিডিওটা কেমন হলো সেটা একটু কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করো ফ্রেন্ডসদের সঙ্গে। ওকে, এবং তাদেরকে বলো চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে নেয় এবং অবশ্যই শেয়ার করো। তোমরা একটু শেয়ার করলে আমার হেল্প হবে, সেজন্য বলছি অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করো আর ভিডিওটি পুরোটা দেখো। অনেকগুলো কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 20টি প্রশ্ন আছে, আমরা সব ডিসকাস করব। তো এখানে 5 নম্বর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তারপরে দেখো নিউজ পেপার্স ডেপিক্ট, এখানে যে 4টি অপশান আছে তাদের মধ্যে কী হবে? হিউম্যান জয় আছে, হিউম্যান ট্র্যাজেডি আছে, হিউম্যান জয় অ্যান্ড হিউম্যান ট্র্যাজেডি, তারপরে আছে নান অফ দিস। তো এখানে সঠিক আনসার কী হবে? এখানে দেখো ডেপিক্ট মানে কি? চিত্র বর্ণনা করা, মানে ফুটিয়ে তোলা। নিউজ পেপার ডেপিক্ট কিসের? নিউজ পেপারের মধ্যে কী বিষয়গুলো ফুটিয়ে তোলা হয় আমরা টেক্সটের মধ্যে দেখেছি, হিউম্যান জয় অ্যান্ড হিউম্যান ট্র্যাজেডি। ওকে, অপশান সি হবে সঠিক আনসার, হিউম্যান জয় অ্যান্ড হিউম্যান ট্র্যাজেডি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট ওয়ান,
এক্সাম্পলস অফ হিউম্যান জয় অ্যান্ড হিউম্যান ট্র্যাজেডি অ্যাজ ডেপিক্টেড ইন নিউজ পেপার্স, বলছে নিউজ পেপার এক্সাম্পল হিসাবে এই যে হিউম্যান জয় হিউম্যান ট্র্যাজেডি এগুলোকে ডেপিক্টেড করা হয়, বর্ণনা করা হয়, চিত্রাঙ্কন করা হয়, তুলে ধরা হয়। গিভস আস আইডিয়াস ফর, এগুলোর থেকে আমাদের কিসের আইডিয়া আসে, এগুলো আমাদের কিসের আইডিয়া দেয়, ঠিক আছে, কিসের আইডিয়া দেয়, আর্টিকেল, এসে, শর্ট স্টোরি, অল অফ দিস। তো যারা উড বি রাইটার তারা যখন নিউজ পেপার পড়ে তারা কিন্তু এই নিউজ পেপার থেকে কিসের এই যে আর্টিকেলস, এসে, শর্ট স্টোরি এই সবগুলোর কিন্তু আইডিয়া পেয়ে থাকে, সবগুলোর কিন্তু আইডিয়া পেয়ে থাকে। তো এখানে অপশান ডি হবে রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি অল অফ দিস। নেক্সট কোয়েশ্চেন, মোস্ট পিপল আর ইন্টারেস্টেড ইন, মোস্ট পিপল বেশিরভাগ মানুষজন কিসে ইন্টারেস্টেড, হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, জিওগ্রাফিক্যাল ইন্টারেস্ট, টপিক্যাল ইন্টারেস্ট অ্যান্ড সোশ্যাল ইন্টারেস্ট। অবশ্যই টপিক্যাল ইন্টারেস্ট, খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি, খুবই ইম্পর্ট্যান্ট স্টামার্কেবল প্রশ্ন। এবং এখানে কিন্তু টপিক্যাল ইন্টারেস্ট বলতে প্রেজেন্ট ইন্টারেস্টের কথা বলা হয়েছে, তো তোমাকে প্রেজেন্ট জিনিসপত্র নিয়ে তোমাকে লিখতে হবে। আর রাইটার শুড রাইট অলওয়েজ ক্রিসমাস, রাইটার শুড রাইট অ্যাবাউট ক্রিসমাস হোয়েন পিপল আর, যখন মানুষজন, মানে রাইটার বলছে ক্রিসমাস নিয়ে লেখার কথা বলেছে, কখন লিখবে, যখন ক্রিসমাস, হোয়েন সামড ভ্যাকেশন, সরি এটা সামার ভ্যাকেশন হবে, সামার ভ্যাকেশন, এনজয়িং ট্যুর, এনজয়িং পূজা ভ্যাকেশন, নান অফ দেম। তো অবশ্যই এখানে অপশান ফার্স্ট যেটা আছে সামার ভ্যাকেশন হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, সামার ভ্যাকেশন, এনজয়িং সামার ভ্যাকেশন, এটা আর হবে কিন্তু। নেক্সট ওয়ান, আর রাইটার শুড রাইট সামার হলিডে, একজন রাইটারের সামার হলিডে নিয়ে, সামার হলিডেকে নিয়ে লেখা উচিত যখন দ্য সামার ইজ ইয়েট টু কাম, যখন সামারটা আসছে সেরকম, দ্য সামার হ্যাড পাস, যখন সামারটা চলে গেছে, দ্য সামার ইজ অ্যাপ্রোচিং, যখন সামারটাকেই অ্যাপ্রোচ আসছে, মানে সামনের দিকে এগিয়ে এসছে, দ্য সামার ইজ গোয়িং অন, যখন সামারটা অ্যাকচুয়ালি গোয়িং অন, মানে সামারটা যখন অ্যাকচুয়ালি প্রেজেন্টে যখন আসে। তো কি সামার হলিডে নিয়ে লেখার কথা বলেছেন এল হিল, তো সামারটা যখন থাকবে কী হবে এখানে সঠিক অ্যান্সার, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য সামার ইজ অ্যাপ্রোচিং, দ্য সামার হোয়েন দ্য সামার ইজ অ্যাপ্রোচিং, অপশান সি হবে সঠিক অ্যান্সার। যখন সামারটা এগিয়ে আসছে বা আসন্ন তখন কিন্তু রাইটারদের কিন্তু সামার হলিডে নিয়ে লেখা উচিত। আর রাইটার শুড লার্ন টু রাইট বাই রিডিং, কম্প্রিহেন্ডিং, রাইটিং, রিসাইটিং, এটা একদম ডিরেক্ট লাইন, কবিতার রাইটিং হবে, সরি এসের ডিরেক্ট লাইন, তো এখানে রাইটিং হবে সঠিক অ্যান্সার। ওকে, রাইটিং ইজ দ্য রাইট অ্যান্সার। আর রাইটার শুড লার্ন টু রাইট, একজন রাইটারের শুড লার্ন টু রাইট, সে লিখতে শিখবে কীভাবে, বাই রাইটিং, লেখার দ্বারা সে লিখতে পারবে, মানে লেখা প্র্যাকটিস করতে করতে সে শিখতে পারবে। উইথ দ্য মোস্ট ফেমাস রাইটার্স, ইন্সপিরেশন ইজ, মোস্ট ফেমাস রাইটার্সদের কথা বলা হয়েছে এবং তাদের ক্ষেত্রে ইন্সপিরেশনটা কি, কমন না অ্যাবসার্ড না হার্ড না রেয়ার, অবশ্যই কিন্তু রেয়ার, ঠিক আছে। মোস্ট কমন রাইটার্সদের জন্য অ্যাকর্ডিং টু হিল তাদের জন্য ইন্সপিরেশন কিন্তু রেয়ার, তাদের ক্ষেত্রে বেশিরভাগ যেটা সেটা পরের প্রশ্নে আছে। ইট ইজ সেইড অ্যাবাউট রাইটিং দ্যাট ইজ, এখানে রাইটিং সম্পর্কে যেটা বলা হয়েছে 99% ইন্সপিরেশন অ্যান্ড 1% হার্ড ওয়ার্ক, 99% হার্ড ওয়ার্ক অ্যান্ড 1% ইন্সপিরেশন, 49% হার্ড ওয়ার্ক অ্যান্ড 51% ইন্সপিরেশন, নান অফ দেম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে সঠিক অ্যান্সার আমরা জানি অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কী হবে, একজন রাইটারের যে লেখাটা থাকবে তার মধ্যে 99% হার্ড ওয়ার্ক থাকবে এবং 1% কিন্তু ইন্সপিরেশন। গট ইট? হোয়াট উইল অ্যাপিয়ার টু বি ডিফিকাল্ট ফর দ্য ফার্স্ট টাইম হোয়েন রাইটিং ইজ, যখন রাইটিংটা কোনো একটা লেখা শুরু করি তখন হোয়াট উইল অ্যাপিয়ার টু দ্য ডিফিকাল্ট টু দ্য ফার্স্ট টাইম যে ডিফিকাল্টিটা আসে সেটা কি হয়, ক্লিয়ার থট, মানে বলছে আমরা যখন লিখি, আমরা যখন লেখার চেষ্টা করি তখন আমাদের কাছে কোনটা প্রথমে ডিফিকাল্ট হিসেবে সবার আগে আসে, কোনটা এগিয়ে আসে, ক্লিয়ার থট, স্টেপ বাই স্টেপ থট, বোথ এ অ্যান্ড বি, প্র্যাকটিস। প্রথমে দেখো এখানে অপশান হয়ে যাবে অপশান সি হবে সঠিক অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি, ক্লিয়ার থট অ্যান্ড স্টেপ বাই স্টেপ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট উইল ইমপ্রুভ ওনস অ্যাবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি, একজন যদি ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি সে ভাবতে চায় তো হোয়াট উইল ইমপ্রুভ, তাকে ইমপ্রুভ করতে হবে, কি তাকে ইমপ্রুভ করবে সেই লজিক্যালি এবং ক্লিয়ারলি ভাবার জন্য তাকে কি ইমপ্রুভ করবে, ক্লিয়ার থট না স্টেপ বাই স্টেপ থট না প্র্যাকটিস না অল অফ দিস, কি তাকে ইমপ্রুভ করবে এখানে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, প্র্যাকটিস হবে সঠিক অ্যান্সার। ওকে, প্র্যাকটিস, অপশান
সি ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট উইল ইমপ্রুভ ওনস এবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি? প্র্যাকটিস তোমাকে কিন্তু লজিক্যালি এবং ক্লিয়ারলি ভাবতে তোমাকে সক্ষম করে তুলবে। তো প্র্যাকটিস হচ্ছে প্রয়োজন অ্যাকর্ডিং টু হিল। মাই ফ্রিডম ইজ লিমিটেড টু হোয়াট ইজ? আমাদের ফ্রিডম বা আমার ফ্রিডম কিসের কোন পর্যন্ত লিমিটেড? হোয়াট ইজ পসিবল, হোয়াট ইজ লিগাল, হোয়াট ইজ পসিবল অ্যান্ড লিগাল, না কনস্টিটিউশনাল? অবশ্যই এটা আমরা জানি, অবশ্যই সি হবে সঠিক অ্যান্সার। হোয়াট ইজ পসিবল অ্যান্ড লিগাল বলছে মাই ফ্রিডম ইজ লিমিটেড, আমার ফ্রিডম ততটাই লিমিটেড যেটা আমার পক্ষে সম্ভব এবং যেটা হচ্ছে লিগাল। কারণ এক্সাম্পল হিসেবে বলেছিল, মানে বলা হয়েছিল যে বলছে যেটা পসিবল সেটা ফার্স্ট বলা হয়েছিল যে মাই ফ্রিডম ইজ লিমিটেড টু হোয়াট ইজ পসিবল। তো তারপরেই প্রশ্ন ছুটে দেওয়া আছে, বলছে যদি পসিবল হয় তাহলে আমি তো একজনকে খুন করতে পারি, তো সেটা কি তাহলে আমার ফ্রিডম? সেটা তো আমার পক্ষে সম্ভব খুন করা। তো তারপরে কিন্তু বলেছে যে না সেটাও না, তাহলে বলছে ফ্রিডম সেটাই যে হোয়াট ইজ পসিবল অ্যান্ড লিগাল, যেটা আমার পক্ষে সম্ভব এবং যেটা কিন্তু লিগাল হবে। তো অপশান সি এখানে সঠিক অ্যান্সার। ইফ ইউ ওয়ান্ট টু রাইট ওয়েল ইউ উইল হ্যাভ টু বি এবল টু রাইট। যদি তুমি ওয়েল লিখতে চাও, ভালো লিখতে চাও, ইউ হ্যাভ টু বি এবল টু রাইট। তোমাকে কেমনভাবে, তোমার কেমন লেখার সক্ষমতা দরকার? ক্লিয়ারলি, না লজিক্যালি, না ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি, না অল অফ দিস? তো অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। বা আমরা ডিটাও কিন্তু নিতে পারি, অল অফ দিস মানে একই হচ্ছে বিষয়। তো অপশান সিটা বেটার হবে, ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। তো তোমাকে কিন্তু ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, উড বি রাইটার শুড চুজ সাবজেক্টস অফ হুইচ হি হ্যাজ। একজন উড বি রাইটার, যে রাইটার হতে চলেছে, তার সাবজেক্ট কেমন চুজ করা উচিত? যে সাবজেক্টের প্রতি তার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, সেকেন্ড হ্যান্ড ইনফরমেশান আছে, না এস্টিমেটেড না আইডিয়া আছে। তো অবশ্যই যে সাবজেক্টের উপর তার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে তাকে কিন্তু তেমন সাবজেক্ট চুজ করার কথা বলা হয়েছে। তো অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইন অর্ডার টু ইনক্রিজ ভোকাবুলারি অ্যান্ড টু ইমপ্রুভ পাওয়ার অফ এক্সপ্রেশন। যদি তুমি তোমার শব্দকোষকে ইনক্রিজ করতে চাও, অ্যান্ড টু ইমপ্রুভ পাওয়ার অফ এক্সপ্রেশন মানে সে সামথিং, দ্য ওয়ে অফ সে সামথিং, ঠিক আছে? তুমি যদি কোনো কিছু ভালোভাবে বুঝিয়ে বলতে চাও, তো তোমার সেই যে এবিলিটিগুলো বৃদ্ধি করার জন্য তোমাকে কী করতে হবে? আর রাইটার শুড রিড, একজন রাইটারের পড়তে হবে। কেমনভাবে পড়তে হবে? ওয়াইডলি না কেয়ারফুলি, না ওয়াইডলি অ্যান্ড কেয়ারফুলি অ্যাটেন্টিভলি? তো অবশ্যই ওয়াইডলি অ্যান্ড কেয়ারফুলি তোমাকে কিন্তু পড়তে হবে। অপশান সি হবে সঠিক অ্যান্সার, ওয়াইডলি অ্যান্ড কেয়ারফুলি। ঠিক আছে, তাহলে তুমি যদি তোমার ভোকাবুলারিকে ইনক্রিজ করতে চাও, শব্দকোষ বাড়াতে চাও, এবং তুমি যদি পাওয়ার অফ এক্সপ্রেশনকে বৃদ্ধি করতে চাও, তাহলে একজন রাইটার হিসেবে তোমাকে কিন্তু পড়তে হবে ওয়াইডলি অ্যান্ড কেয়ারফুলি। লাস্ট কোশ্চেন, ওকে, অ্যান্ড কোশ্চেন নাম্বার 20, ওয়াইড অ্যান্ড কেয়ারফুল রিডিং ইন নেসেসারি টু, ওয়াইড অ্যান্ড কেয়ারফুল রিডিং নেসেসারি, যেটা কিনা হচ্ছে নেসেসারি টু ইনক্রিজ ভোকাবুলারি। কিসের জন্য ওয়াইড অ্যান্ড কেয়ারফুল রিডিং নেসেসারি? কিসের জন্য? ইনক্রিজ ভোকাবুলারি, টু ইমপ্রুভ পাওয়ার অফ এক্সপ্রেশন, কম্প্রিহেনশন, না ডি ইনক্রিজ ভোকাবুলারি অ্যান্ড পাওয়ার অফ এক্সপ্রেশন? কোনটা হবে সঠিক অ্যান্সার? অপশান ডি ইজ দ্য রাইট আনসার। অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার। ওয়াইড অ্যান্ড কেয়ারফুলি রিডিং ইজ নেসেসারি, এখানে ইজ হবে, ঠিক আছে? ইজ হওয়াটাই বেটার হবে। ওয়াইড অ্যান্ড কেয়ারফুল রিডিং ইজ নেসেসারি টু ইনক্রিজ ভোকাবুলারি অ্যান্ড পাওয়ার অফ এক্সপ্রেশন। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের 20টির প্রশ্ন, এবং ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা প্রশ্ন। এবং নেক্সট কোশ্চেন অ্যান্সারের ভিডিও তোমাদের জন্য আপলোড করবো, তো তোমরা স্টে টিউন করো, তার জন্য আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখানে কিন্তু টেটের জন্যও কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, টেটের জন্যও কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে, তোমরা সেগুলো দেখো, এগুলোও দেখো, কারণ তোমাকে কিন্তু আগে টেট কোয়ালিফাই করতে হবে, তারপরে সাবজেক্ট কোয়ালিফাই করতে হবে। তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো, ঠিক আছে? এখানেই শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।